বন্ধুরা, এই পর্যায়ে আমাদের এখানে আবৃত্তি করছেন আমাদের আরেক সংস্কৃতি কর্মী, আমাদের আবৃত্তি শিল্পী এবং নাট্যকর্মী দীপক সুমন। আমি দীপককে আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। হ্যালো, রওশন আর মুক্তা লিখেছেন গোল্ড ফিশের কান্না। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে অনেকেই কবিতা ইতিমধ্যেই পড়ে ফেলেছেন। আমি পড়ছি গোল্ড ফিশের কান্না। হ্যালো, একটা বিল্ডিং এর মূল্য তোমার ছেলের জীবনের চেয়ে অনেক বেশি। একটা ওভারব্রিজের দাম তোমার হাজার ছেলের লাশ দিয়েও কি চুকাতে পারবে? একটা মেট্রো স্টেশন কি গর্ভে ধরতে পারবে তুমি? কি আছে তোমার অপত্য স্নেহে? গাড়িগুলো বাসগুলো যে পুড়ে গেল, তোমার ছেলেদের রক্ত মাংসে তো আর চলবে না এদের ইঞ্জিন। মেট্রো কি তোমার ছেলেদের দুঃসাহসের বিদ্যুতে ছুটবে? বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল কি তোমার জানাজার কান্নায় আদায় হবে? কি করে জন্ম দিলে এমন সন্তান? ভয় পায় না দিতে যান। যেদিন তোমার পেটে ধরতে পারবে আস্ত একটা মেট্রো রেল, যেদিন তোমাদের কোলে দোলাতে পারবে একটা গোটা দেশের ডেটা সেন্টার, যেদিন তোমার স্তন থেকে দুধ না ঝরবে বিটিভির বাম্পার ফলনের সংবাদ, যেদিন তোমরা মানুষের বাচ্চা না জন্ম দিবে বাস, ট্রাক, ওভারব্রিজ, সেদিন বুঝতে পারবে একটা বিল্ডিং এর মূল্য তোমার রক্ত মাংসের সন্তানের চেয়ে আসলেই অনেক বেশি। তখন চুমুখেও ওই ইট সিমেন্টের শরীরে গাড়িগুলোকে পাশে শুইয়ে দিও হাত ফুলিয়ে। পদ্মা সেতুটাকে পাঠিয়েও ভার্সিটিতে, পাবলিকে নয় প্রাইভেটে। আর রাতে ঘরে ফেরার অপেক্ষা করো প্রিয় ওভারব্রিজটা, স্টেশনটা। মুখে ভাত তুলে খাইয়ে দিও বিটিভিটাকে। বাবা বলে ডেকো শখের মেট্রো রেলটাকে। আর ভুলে যেও, সব ভুলে যেও, রক্ত মাংসের কোনো ছেলে ছিল তোমার, পেটে ছিল, পিঠে ছিল, কোলে ছিল। ভুলে যেও তুচ্ছ নগণ্য মনুষ্য সন্তান কখনো তোমাকে মা ডেকেছিল। তোমার ঘরে এখন বিটিভি, তোমার বিছানায় এখন এক্সপ্রেস হয়ে, তোমার আঁচল ধরে আছে মেট্রো রেল। কি চাই তোমার আর? যাও চুমু খেয়ে নাও ভবনটাকে, চেয়ারটাকে, হেলিকপ্টারটাকে, তারপর ঘুমিয়ে যাও। সকালে আবার তোমার বিল্ডিং গুলোর ক্লাস আছে। আমি এখানে উপস্থিত যে সাধারণ নাগরিকরা আছেন, আমি দেখলাম যে সশস্ত্র বাহিনীর লোকেরা তাদের অনুরোধ করছেন আপনারা এখান থেকে সরে যান। আমরা তো সর্বস্তরের জনসাধারণকে এখানে নামতে বলেছি, আমাদের সাথে সংগতি জানাতে বলেছি। আমি সশস্ত্র বাহিনীর লোক থেকে বিনীত অনুরোধ করবো আপনারাও আমাদের সঙ্গে কণ্ঠ মেলান, কারণ এই অন্যায় অত্যাচার প্রতিকার নিশ্চয়ই আপনারাও চান। আর আপনাদের বেতন তো আমাদের টাকা দিয়েই হয়, জনগণের টাকায়, জনগণকে সাহায্য করে। আর 1981 সালের ফেব্রুয়ারিতে হেলাল হাফিজ লিখেছিলেন